আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু আর চ্যানেল 5x রাইডার। চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে, মানে নতুন ব্লগে অনেকদিন পরে। তো আজকে আমরা যাইতেছি ঘুরতে, ঠিক আছে? ট্রেন ভ্রমণে তো অনেক মজা হইবে। আর এখন বাজে 5:23, আমরা উঠছি 5টার সময়, মানে ভোর 5:23 বাজে, কেবল আজান দিল। তো আমরা এখন মুখ হাত ধোবো, ধুয়ে তারপরে একটু গোসল করবো, গোসল করে তারপরে রেডি হয়ে তারপরে আমরা যাবো, মানে নদী পার হইতে হবে, যেহেতু নদীর এপারে আমাদের বাসা। সারপ্রাইজ। তো আজকে অনেক মজা হইবে, দেখেন আমাদের সাথে থাকেন। বুঝতে পারছেন, ট্রেন ভ্রমণ খুলনা টু কোন জায়গা? খুলনা টু বেনাপুল। তো আমাদের এখন লোক আছে, একজন অলরেডি উঠে সামনে নদীতে বসে আছে, আরেকজন কেবল ডাইকে উঠে আসলাম, আরেকজন এখন ঘুমিয়ে। তো সবার সাথে নামাজে দেখা হবে। তো এখন আগে ফ্রেশ হয়নি, ঠিক আছে? একটু পরে দেখা হইতেছে। আর এখানে নৌকা থেকে লাভ দিলাম। কাছ থেকে পারবে না ফাইনালি নামাজ ভাই এক টাকা অলরেডি মিটে গেছে। আমাদের নাশকতা করতে দেরি হয়েছে, গোসলে উঠছিলাম অনেক আগে, মানে গোসলের জন্য, তারপরে দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি নামাজে দৌড় দিই, এক টাকা মিস হয়ে গেছে, নামাজের পরে দেখা করতেছি। ওকে, তো গাইস এই পিছনের মধ্যে নামাজটা শেষ করলাম। ভাই ভাবছিলাম যে নামাজ মিস হয়ে গেছে এক টাকা, কিন্তু না, নামাজ 2 রেখাতে পাইছিলাম, ভাগ্য ভালো। লুঙ্গি আর পাঞ্জাবি পরে দৌড় দিয়েছি, প্যান্ট শার্ট পরার টাইম পাই নাই। অবশ্যই লুঙ্গি পাঞ্জাবি পরে নামাজ পড়া উচিত। তো এখন আমি একজনকে ডেকে বের করবো, মানে আমার বাসা থেকে মসজিদের কাছে, যার কারণে আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে আইছি। কিন্তু আর সবার বাসা একটু দূরে, যার কারণে নামাজটা পাই নাই। তো এখন সবাইকে আগে ডাক দিয়ে উঠে এক জায়গায় করি, তারপরে দেখা করতেছি। ওকে, তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এখানে ঘাটে দাঁড়িয়ে দিয়েছি। নৌকা এখনই আসবে, নৌকা আসলে আমরা নৌকা করে নদীটা পার হয়ে যাব। আর নদী পার হলে 2 মিনিট পর স্টেশন। এই আমাকে দৌড় শুরু, লেটস গো। তো ফাইনালি আমরা নদীটা পার হয়ে চলে আসছি নৌকা করে, আমরা আমাদের গন্তব্যের দিকে যাইতেছি। আর এখান থেকে যাইতে মাত্র 2 মিনিট লাগে স্টেশন, বেশি সময় লাগে না, অনেক কাছে। ফেরদৌস ভাই দৌড় মারেন, দৌড় মারেন, দৌড়াও। তো এখান থেকে একটা কাহিনী হয়ে গেছে, মজাদার কাহিনী, দেখতে পাচ্ছেন সবাই বুম সে দৌড়াইতেছে। তো একজন বলছে ভাই ট্রেনের হর্ন শুনছি, ট্রেন চলে আইছে। এটা বলার সাথে তো আমি তো সবার আগে বুম সে দৌড়, আর আমার পিছ সবাই দৌড়, কিন্তু এইটুকু কিন্তু আমরা ফাউ দৌড়াইছি। ট্রেন আসছে, ফাইনালি আমরা স্টেশনে চলে আইছি। আর স্টেশনে আসার পর এখন আমি লাইনে দাঁড়াইছি, আর ওরা পাশে দাঁড়াইছিল। টিকিট কাটতে হবে, তো আগে টিকিটটা কেটে নিই। তো এখানে টিকিট কাটা কমপ্লিট। আর এরা দেখে আমাকে থুয়ে চা খাইতেছিল, তারপরে আমি এদের সাথে মিশে গেলাম। তো আগে চা খাইনি ভাই, এই যে খালি পেটে চা খাইছি, আর কিছু না খাই নাই এখনো। আমি চা খাইয়ে সাবা করে ফেলাই। আরেকবার আমি চা খাইয়ে সাবা করিয়ে লাই। টিকিট কাটছি, এই জন্য দেরি হয়ে গেছি। ওকে, চা দিয়ে তাড়াতাড়ি লাইনে যেতে হবে। তো আমরা চা খাওয়া শেষ করতে না করতেই এখানে ট্রেন চলে এসে তাড়াতাড়ি চাটা খাইলাম, খাইয়া তারপরে ট্রেন এখানে চলে আসলাম। ট্রেন কেবল আইসে, এখন ট্রেনে ওইটা জায়গা দিতে হবে, আর জায়গা পাবো কিনা তাও জানি না। এখানে ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। আর ট্রেনের সিট তো দূর কথা ভাই, জায়গায় পাইতেছিলাম না, মানে এত পরিমাণে ভিড়, ঠেলা ঠেলি করে কোনো রকম একটু দাঁড়ায় আছি আর কি। নতুন হবে, নতুন হবে। অতটা ভয় পাইছে তাইলে ভয় পাইবে না, বাইরে বাইরে। I like it. আর ট্রেনে যাওয়ার সময় যে দৃশ্যগুলো না ভাই পুরাই অস্থির, কেননা কেবল ভোরবেলা, এখন বাজে 6:30। যেহেতু ভোর আর হালকা শীত শীত ভাব, তার জন্য কুয়াশাও পড়ছে। তো এই ভোরবেলা হালকা কুয়াশার মধ্যে হালকা হালকা শীত শীত ভাবে ভাই, এই ফিলিংসটা পুরাই অস্থির। যারা এরকম সময় ভ্রমণ করে তারাই বোঝে, পুরাই অস্থির লাগতেছিল, সেই লেভেলের ফিলিংস। তো এখন আপনারা কিছুক্ষণ দৃশ্য উপভোগ করুন।
এখানে আমরা অনেকক্ষণ পর একটা স্টেশনে চলে আসি। তো এই স্টেশনের নাম হলো সিঙ্গিয়া। স্টেশনটা মোটামুটি অনেক বড় আর দেখতেও অনেক সুন্দর। This is our new station. Looking like so good. Oh yes. কেউ নাই, পুরো ফাঁকা। কারণ আমি এখানে আসি একটা সরা নয়। এখানে ল্যান্ডিং করে ফেলেছে, দেখতে পাচ্ছেন না নাদিম গান। এই জায়গাটা কি, কোন জায়গা এটা? কোন জায়গার নামটা কি? জিকুল কাসা। জিকুল কাসা আমরা Seat পাই না তো। ডাকাতে লুটতে দেখতে পাচ্ছেন এখানে বাংলা দিতে মোবাইল পড়ে গেলাম শেষ। তো ফাইনালি আমরা 2 ঘন্টা প্লাস জার্নি করার পরে আমাদের যেখানে আসার কথা সেখানে চলে আসি, মানে বেনাপোল। এখানে এখন ট্রেন থামবে, আর থামলে আমরা নেমে পড়বো। ট্রেনটা অলরেডি প্রায় থেমে গেছে, দেখেন হালকা হালকা চলতেছে। আর স্টেশনটা এখান থেকে শুরু, আর এই স্টেশনটা ভাই অনেক অনেক বড়, আর চারিপাশে ঘেরা দেওয়া, মানে সেফটি টাইপের কিছু একটা, মানে যাই হোক বর্ডারের সাইডে তো, যার কারণে এত সেফটি টাইপের। তো ট্রেনটা কিন্তু এখন অনেক আস্তে চলতেছে, মানে থেমে গেছে বলে চলে। আমরা কিন্তু চাইলে এখানে নামতে পারি, তারপর অনেক অনেক বেশি কথা বলতে পারি, যেহেতু এখন হালকা চলতেছে। তোমরা কিভাবে নামতেছো, অনেক অনেক বেশি কথা বলতে পারি, যার কারণে আমরা এখনো ট্রেনের মধ্যে দিয়েছি, নামি নেই। তো ট্রেনটা সম্পূর্ণভাবে থামলে আমরা ট্রেন থেকে নেমে বলবো। ইয়েস 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 ব্রেক মারে কেন ভাই? ব্যাক ব্যাক। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। এই যে ইমরান মশাই, পিছনে সবাই আছে, রাব্বি নয়ন। হাই। তো এটা হলো বেনাপোল স্টেশন। ইয়েস আইসি ভাই, আইসি অবশ্যই ছেড়ে না। কথা কি এখন কোন দিকে যাওয়া যায় সেটা ডিসিশন নিতে। ব্রেকফাস্ট করি, সকালে খাবার দাবার করি না, আজকে চা দিয়ে শেষ আমরা করে দিছি। ডিসিশন নেব। আচ্ছা ব্রেকফাস্ট আর কথা না, ব্রেকফাস্ট মানে সকালে খাবারটা খাওয়া লাগবে, যেহেতু সকালে যেহেতু একটা চা খেয়ে বেরিয়ে পড়ছি, ওই চাটা ছিল খালি পেটে, তা খালি তোর এখন এই বয়স কোনো কাজেই লাগবে না। চল এটা হলো টিকিট কাউন্টার, খুলনা ট্রেন। পুরাই ডিস্টিং স্টেশনের পুরা ভিউ। ওই গেট দিয়ে আমরা বেরোইছি। পুরা ডিস্টিং ডিস্টিং। আমাদের খাওয়া দাওয়া গেছে, সকালে খাবারটা খাই দিলাম, খাওয়া দাওয়া শেষ, সবাই বাংলাদেশ সবাই মিলে ঘোরাফেরা করা লাগবে। যেহেতু আইসি খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুধু ঘোরার জন্য কোন দিক যাওয়া যায়, যেহেতু নতুন আইসি, এটা আগে সময় আসে না, এটা কোন জায়গায় বুঝতেছি না, দিকে সেদিকে যাবো, যাওয়া যায়। আমরা বর্তমানে আছি বর্ডার গার্ডের ক্যাম্পের সাইডে, আর স্টেশনের পরে এইটা।
এখন সিটির ভিতরে আমরা ঘোরাফেরা করব, তারপর দেখা যাক কোথায় যাই। আপাতত ইচ্ছা আছে হাঁটতে থাকি, যেহেতু যাইতে থাকি। চলেন যাওয়া যাক। আমাকে সামনে ওই যে 3জন প্লেয়ার রয়েছে এখনো পুরাই ডিস্টিং। তো সবাই মিলে এখন মানে হাঁটা শুরু করছে, যেহেতু আছে না জায়গা, হাঁটা ছাড়া আর কিছু করার নাই। আর কেবল এমবি কিনলাম, অনেক ঘোরাফেরা পরে ভাই এখানে যে রিসার্চ করবো সেই দোকানটাই পাচ্ছিলাম না। অনেক ঘোরাঘুরি পর একটা দোকান পাইছি, ওই যাতে রিসার্চ করতেছি, এমবি কিনছি। এখন প্যারা নাই, চিল, আকাশের রং নীল, শুধু গল্প আর নেবো শুধু ফিল। এখন এই যে সবাই মিললে কোন জায়গায় যাবো জানি না, যাই 8টাতে 2 চোখ দিকে যায়। তো একটু পরে আবার দেখা হচ্ছে। সব বিচ্ছু বাহিনী আমার পিছে আছে, আর হেড হলো আমার সামনে, কারণ হেড হলো সামনেই থাকে। তো বিচ্ছু বাহিনীগুলো পিছে থাকে, আমি ওই বাহিনীর মধ্যে একজন সদস্য। ওই যে পিছে দেখা যাচ্ছে, এইভাবে দেখা যায়, ওই যে পিছে 2টি বিচ্ছু বাহিনী রয়েছে। তো আমরা যাইতেছি বাংলাদেশ বর্ডার সাইডে, ঠিক আছে। তো 8টাতে যাইতেছি, কেন যে আমরা অটোতে যাই, মেলা তাড়াতাড়ি পৌঁছে যাবো। আমরা মেলা তাড়াতাড়ি পৌঁছাতে চাই না, আমরা ফকির মানুষ, তো আমরা হাইতে যাইতেছি সারাদিন আজকে ব্লগের পিছনে। হ্যাঁ, আজকে সারাটা দিন আমরা খালি ঘুরবো ফিরবো, খাবো দাবো। টাকা নাই, হ্যাঁ সত্যি কথা কইতে চাই নাই। যাক এখন আইটাইতে যাইতেছি, অস্থির একটা ফিল পাইতেছি, মানে রাস্তার সাইড দিয়ে, ঠিক আছে, যে কোনো একটা রাস্তা মেন রোডের পাশে। তো অনেক কিন্তু আইটাছি ভাই, সেই ফিল। আর ট্রেনে যাইছি এত নাচানাচি করতে পুরাই, মানে জীবনে ফার্স্ট টাইম এত দূরে আসলাম। তো হ্যাঁ ঠিক, কম টাকার মধ্যে অনেক বেশি ফিল পাইলাম আমরা। তো এখন বর্ডার দিকে যাই, ওইখানে যা কিছু শুট নেবো। আজকে সারাদিন শুধু বোলাকের পিছনে কাটাই দেবো। তো এখন বর্ডার সাইডে যাই, তারপর ওই জায়গা থেকে শুট নিয়ে দেখাবানি। তো যাই আগে, ঠিক আছে। তো অনেকক্ষণ আটা পরে ফাইনাল আমরা বর্ডারের সামনে চলে আসছি। যে সামনে হলো বর্ডার, ঠিক আছে, ওই যে পিছের দিকে দেখতে পাচ্ছেন, সামনে হলো বর্ডার। তো আমরা বর্ডারে ওই না আয় ক্যামেরা আয়। তো মেলাখুনি আসছি এখন, যখন বর্ডারের কাছে যেহেতু চলে আসছি, এখন একটু চাটা খাবো এখানে বৈশা। কারণ সেই সকালে একটা চা খাইছি খালি পেটে, তারপর নাস্তা করে আটা শুরু করছি। তো অলরেডি অনেক কিছু হজম হয়ে গেছে। তো বর্ডারের কাছে যেহেতু চলে আসছি, এখানে বসে একটু চাটা খাই। এই যে এলো বর্ডারের শেষের সীমানা, এই যে বর্ডার, এই যে সো গাইস, অলরেডি কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এখন যদি সম্পূর্ণ ভিডিও একটা মধ্যে দিই তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে, অনেক বোরিং হয়ে যাবে। তাহলে যার কারণে আমি একটা মধ্যে দিচ্ছি না। তো নেক্সট পার্ট কালকে আসবে, যার জন্য ওয়েট করুন।